কি অবস্থা আবির? অসাধারণ, ফ্যান্টাস্টিক। তা কই আছি আমরা? আমরা আছি বর্তমানে যমুনার চরে। যমুনার চরে? চরে না, বলতে গেলে এটা যমুনার ব্রিজের অপোজিটে। আপনারা যদি দেখেন ওই দিকে ব্রিজ, একদম সারি সারি লাইটের সমারোহ আমরা সব দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে একদম বিশাল ব্রিজ, পরিষ্কার বোঝা যাচ্ছে একদম শুধু লাইটগুলি দেখা যাচ্ছে, লাইটের প্রতিবিম্ব পড়ছে পানির ভিতরে, আর সেটা দেখা যাচ্ছে। আর এই এরিয়াটা হচ্ছে পাথরঘাট বলে। এই এরিয়ার নামটা কি আবির? এই এরিয়ার নামটা বলে হচ্ছে পাথরঘাট। পাথরঘাট কেন বলে আমরা জানি না, কিন্তু মনে হয় প্রচুর পরিমাণে পাথর আছে। আমি যা দেখতে পেলাম এখানে প্রচুর পাথর চারিপাশ দিয়ে ফেলা আছে। আমি যে বসে রয়েছি বিশাল একটা পাথরের উপরে, মারাত্মক সুন্দর। এই জন্যই তো পাথরঘাটা নাম হয়েছে গো। এলাকার নাম হচ্ছে পাথরঘাটা। সোহাগকেও দেখা যাচ্ছে। সানি, সোহাগের দিকে একটু দেখি। হ্যাঁ, সোহাগে কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। যমুনা নদীর পাড়ে। যমুনা নদীর পাড়ে। অনেকদিন পর। ওয়াও, ওইদিকে বাবুকে দেখা যাচ্ছে। সানি একটু দেখি, ট্রাই করি। ওই যে বাবুকে দেখা যাচ্ছে, সাথে আছেন আমাদের প্রিয় মিরাজ। হ্যাঁ মিরাজ, কি অবস্থা? এলাকা তো তোমার, তোমার বাড়ি তো এখানে। তুমি কি আসো মাঝে মাঝে? তাই? আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এত কাছে হলে আমি মাঝে মাঝে চলে আসতাম, যখন তখন চলে আসতাম। কিন্তু বাবু তো আসে না। এত সুন্দর ব্রিজের পাশে বাবু মাঝে মাঝে আসার কথা, তাও আসে না। এটা হলো কিছু? হ্যাঁ, আমরা কি সানি ভাইয়া, তুমি কেমন আছো? তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কেমন লাগছে এই সুন্দর পানির কোলাহল শুনতে? সত্যি বলতে বাড়িতে গরমে একদম বোর হয়ে যাচ্ছিলাম, তারপরে তোমরা সবাই একটা ভালো প্ল্যান করেছো। এখানে আসার পরে এখানে আমরা করি না, মূলত এখানে হচ্ছে আমাদের ছোট্ট মনি তাহামনি, সে আসতে চেয়েছিল এখানে চা খাওয়ার জন্য। সেই চার জন্য তার খুব শখ ছিল, কিন্তু গতকাল আমরা হুট করেই স্বীকৃতির বাড়িতে যাই, যার ফলে এখানে আসা হয়নি। বাট আজকে আসলাম, বাট তাহা আসেনি। কেন? সেই ঘুম থেকে দেরিতে উঠছে, সন্ধ্যা হয়ে গেছে, যার ফলে আসেনি। মালাই চা, ইয়েস রাইট, সেটাই বলতে পারছিলাম যে মালাই চার জন্যই আসতে চাচ্ছিল। মনে হয় আসে না, এই জন্য মনে হয় আমাদের মনে হয় ওটা মালাই চা নেই। হ্যাঁ, সানি কি বলো? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, কারণ আমাদের নয়নের মণি তাহামণি আসতে পারেনি, ওই জন্যে আসলে আমরা মালাই চা আমাদের সৌভাগ্য হয়নি, এই আর কি। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর লাগছে পানির নিচে পড়া লাইটের প্রতিবিম্বগুলো দেখতে। সত্যি মানে চোখ ধাঁধানো। হ্যাঁ, হয়তো ক্যামেরায় দেখা যাবে না, যেহেতু মোবাইলটা খুব একটা ভালো করে অত দূর পর্যন্ত যাচ্ছে না তার দৃষ্টি। যা হোক, যা পাচ্ছি ব্রিজের ভিতর দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি, অনেক গাড়ি যাচ্ছে, আসা যাওয়া করছে আর কি। হ্যাঁ সানি বলো, কি যেন বলতে চাচ্ছিলাম? এই বলতে চাচ্ছিলাম যে একদম আমাদের মুখে এসে ঝাপটা লাগছে ঠান্ডা বাতাস, যেটা আসলে গরমের মধ্যে এটাই চাচ্ছিলাম। ক্লান্তিটাকে দূর করছে এই ঠান্ডা পানির, তো দূর করে দিয়েছেই। এরপরে প্রশান্তি একদম, মানে মনে হয় ফুসফুস ভরে 100% ইয়ে করে আমরা শ্বাস নিতে পারছি। এটা আসলে বাড়ির কাছে নদী থাকার কারণে আমরা এই যে আসতে পারছি, এবং এই যে শ্বাস আমরা নিচ্ছি, অক্সিজেন ভর্তি ব্রেনে যাচ্ছে। নদী, সাগর এবং পাহাড়,
এই 3 জায়গাতেই যখন আমরা গিয়ে দাঁড়াই সামনে, অর্থাৎ পাহাড়ের উপরে কিংবা নদীর সামনে কিংবা সমুদ্রের সামনে যখন আমরা দাঁড়াই, আমাদের দৃষ্টি যেভাবে চোখের দৃষ্টি যায় চতুর্দিকে যেতে থাকে, কোথাও কোনো বাধা থাকে না, যার ফলে হয় কি চোখে খুব প্রশান্তি হয় আর মনে খুব শান্তি লাগে, যার ফলেই আমাদের অনেক মানে মনের থেকে অনেক ভালো লাগে। আমাদের যে বিশেষ হরমোন, আনন্দের হরমোন, সেই ডোপামিনটা রিলিজ হয় প্রচুর পরিমাণে। আমরা আজ যমুনার তীরে এসেছি, যমুনার ব্রিজের পাশে, এখানে পাথরঘাটায় এসেছি, সেখানেও প্রচুর পানির কোলাহল পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। সেই পানির কিছু কিছু অংশ এসে পাথরে বাড়ি খাচ্ছে। সেখানে এই পানিটা ঠান্ডা, যেহেতু এটি পাহাড় থেকে আসছে পানিগুলি, এই পানির কলতান শুনতে বেশ ভালো লাগছে, কারণ পাথর তো অনেক শক্ত জিনিস, সেই শক্ত জিনিসে যখন পানির আওয়াজটা পাওয়া যায়, তখন সত্যি অনেক কি আরাম না। যা হোক, হ্যাঁ ন্যাচারাল, আমরা বাতাস পাচ্ছি, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।